তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কথা বলা ঠিক কিনা? তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয় যত আশিকের জালা, দূর করিতে পারেন সেই মদিনাওয়ালা। ঠিক কিনা? আশিকের হৃদয় যত আশিকের জালা, দূর করিতে পারেন সেই মদিনাওয়ালা। মদিনা মদিনা বলে, মদিনা মদিনা বলে, হৃদয় হয় ভানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। প্রেমিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানে না। তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজে বলে আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাকে এবং আপনাদেরকে পবিত্র রজব মাস একবারে মেরাজের কাছাকাছি সময় আমাদেরকে আসার, আজকের এই পবিত্র জুমার নামাজে আসার এবং বসার সুব্যবস্থা করে দিয়েছেন। সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সারা রাত ওয়াজ শুনছেন, এখন কি বলবো আসলে নাকি? হ্যাঁ, আমার ভাই কি সব স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি? হ্যাঁ, সবে তো মজনে ছিল কি উনি আসলে কি দেশ থেকে আসে নাকি বিদেশ নিয়ে আসছে? হ্যাঁ, আসিল ৭-৮ মাসের মতো ভাই চলে আলহামদুলিল্লাহ। এটা দেখি ভালো লাগে, দেখি তো প্রযুক্তিতে অনেক কিছু ডেভেলপ, যার কারণে ভালো দেখো। তাছাড়া রব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাস হাবিবের মেরাজের মাস, কিসের মাস? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাসে আজকে জুমায় অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে রবের দরবারে হাজির হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সারা রাত নয়, সারা জীবন ওয়াজ শুনছেন, কিন্তু আপনার জীবনে একটা খরচ ছুটে গেছে। এটা কি ক্ষতিপূরণ হবে? হবে কি? হ্যাঁ, এটা হবে না। দুনিয়ার সব জায়গায় আজকে আমরা সারা দুনিয়ার মানুষ সবাই কিন্তু লাভের পিছনে ঘুরি কিনা? কিন্তু দুনিয়ার মানুষকে খুশি করা কারো পক্ষে সম্ভব নয়। দুনিয়ার মানুষ কাউকে সম্ভব নয়। ছেলে যতই টাকা পয়সা বাবা মাকে দেখ, কিন্তু পরিপূর্ণ সন্তুষ্ট হয় না। স্বামী যতই স্ত্রীর জন্য চেষ্টা করো, স্ত্রী পরিপূর্ণ খুশি। বাবা ছেলেকে খুশি করতে পারে না, ছেলে বাবাকে খুশি করতে পারে না, স্ত্রী স্বামীকে খুশি করতে পারে না, স্বামী স্ত্রীকে খুশি করতে পারে না, ভাই বোনকে খুশি করতে পারে না, বোন ভাইকে খুশি করতে পারে না, চেয়ারম্যান জনগণকে খুশি করতে পারে না, জনগণ চেয়ারম্যানকে খুশি করতে পারে না। এই দেখা যায় একটা কর্তব্য, ইমাম মুসল্লিকে খুশি করতে পারে না, মুসল্লি ইমামকে খুশি করতে পারে না। সারা জীবন দেওয়ার পরও দেখা যায় সন্তান বলে, বাবা মা বলেন, এক জায়গাটা এক জায়গায় কি থেকে যায়, সন্তুষ্ট পরিপূর্ণ হয় না। রব বলে দুনিয়ার কাউকে রাজি করা যাচ্ছে না, কিন্তু
কিন্তু আমি আল্লাহকে রাজি করা সহজ করে। আমরা তোমাকে কিভাবে রাজি করবো? তুমি যে সেজদা দাও, এই সেজদা চাই নামাজ নয়, এই সেজদা হয় আল্লাহর কুদরতি কদমে দাও। তুমি দেখো আমাকে সেজদা দিবে আমার কুদরতি কদমে। দুনিয়ার মানুষকে কোটি টাকা দিলেও খুশি হবে না, বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিলেও খুশি হবে না, কিন্তু একটি সেজদা দিলে আরশের মালিক খুশি হয়ে যায়। বলে তাহলে যিনি গোটা কায়নাতের মালিক, ওনাকে খুশি করা সহজ না কঠিন? সহজ না কঠিন? কিন্তু দুনিয়ার মানুষকে খুশি করা বড় কঠিন। আজকে দিচ্ছেন, কালকে দেননি, আপনার নাম নাই, আপনি সরে যাবেন, আপনার বদনাম হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? যতক্ষণ দিতে পারবে ততক্ষণ মারহাবা। মারহাবার কোনো শেষ দেওয়া হবে? মারহাবা নাই। দুনিয়ার মানুষ সত্যের পিছু কাজ করবে, কিন্তু আমার রব বলে, বন্দারে তোমাকে এত মায়া করে সৃষ্টি করলাম, এত মহব্বত করে সৃষ্টি করলাম, তুমি যখন দুনিয়ার সবকিছু বিলিয়ে দিয়ে আমি রবের কদমে তোমার মাথাটা ঝুঁকিয়ে দাও, আমি রব্বুল ইজ্জতে ওয়াল জালাল, তুমি রব, তুমি বন্দার উপর খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। রবকে খুশি করা সহজ, রবকে খুশি করা কি সহজ, কিন্তু জগতের মানুষকে খুশি করা অনেক কঠিন। আমার রবকে যদি খুশি করতে হয়, সেজদার বিকল্প আর কোনো মেডিসিন নাই, সেজদার বিকল্প আর কোনো টিপস নাই, সেজদার বিকল্প কোনো ব্যবস্থাও নাই। কিন্তু আমরা কত মাহফিল করলাম, কত কিছু করলাম, কিন্তু দেখা যায় আমাদের কাছে সেজদার মূল্য নাই। কি নেই? সেজদার মূল্য নাই, সেজদার মূল্য নাই। আল্লাহ যারা ওলি হয়েছে, এরা কি সেজদা দিয়ে ওলি হয়েছে না সেজদা না দিয়ে ওলি হয়েছে? কি দিয়ে? সেজদা দিয়ে। শুধু আমাদের মতো সুবহানাল্লাহ আল্লাহ তিনবার পড়ে নি বলি করি, চারবার পড়লে তো আমরা মনে করি সমস্যা হবে না, 4 কোটিবার পড়লে সমস্যা হবে না। বলে সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা আসান করে দিয়েছে নবী। নবী আমাদের জন্য সহজ করে দিয়েছে। যদি বলতো রুকুতে রুকু তৈরি করতে হবে কমপক্ষে 33 বার পড়া ফরজ। কতবার? 33 বার। উম্মতের জন্য কষ্ট হইতো কি না? হইতো কি না? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী জানে যে এমন এক সময় মানুষ আসবে, মানুষের কষ্ট হবে, উম্মত দুর্বল হবে, দুর্বল হবে বিদায় তাসবিহ পরিমাণ করে দিয়েছে কমপক্ষে কত? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার বললে ফরজ আদায় হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি 33 বার করত, আমার জন্য, আপনার জন্য, কারো না কারোর জন্য কষ্ট হতো কিনা? কষ্ট হতো। কিন্তু যারা আল্লাহকে রাজি করে ফেলছে, যারা আল্লাহর দিদার লাভ করে দিয়েছে, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তারা 3 বার পরে আল্লাহ ওয়ালা হয়নি, 3 বার আমার আপনার মতো গুণী বলেনি, তারা লাগাতার বিনা হিসাব যতবার মনে চায় ততবার আমার রবের তাসবিহ পড়েছে। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর গুণকীর্তনের ভিতরে, আল্লাহর তাসবিহের ভিতরে মজা আছে কিনা? বল আছে কিনা? দুনিয়ার কারো মাঝে আজ থেকে 1000 বছর আগে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ তাসবিহ দিয়েছে, কোরআনুল কারীম। কি দিয়েছে? কোরআনুল কারীম। দুনিয়ার মানুষের পড়তেছে, এই কোরআনের মধ্যে আমার রব্বুল আলামিন এত স্বাদ দিয়ে দিল, এত মজা দিয়ে দিল। দুনিয়ার বই পুস্তক বলেন, যখন সর্বসাল পরিবর্তন আসে, নতুন নতুন বই বাইর হয় কিনা? হয় কিনা? সাল পরিবর্তন হয়েছে, নতুন বছরে নতুন বই, নতুন বছরে নতুন সরকার নতুন বই, নতুন গভর্নমেন্ট নতুন বই, নতুন কারিকুলাম নতুন বই। কিন্তু আমার আল্লাহ বলে, আমি যে কারিকুলাম করলাম, আল্লাহ কারিকুলাম করছে 1000 বছর আগে। কত হাজার বছর আগে? কিন্তু দুনিয়ার কেউ কি এই কারিকুলাম পাল্টাইতে পেরেছে নাকি পারবে? কারণ আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার বন্ধুর কাছে সংবিধান দিয়ে দিলাম, এমন কারিকুলাম দিয়ে দিলাম, এটা শুধু মক্কার মানুষের জন্য নয়, মদিনা শরীফের মানুষের জন্য নয়, শুধু 570 থেকে 632 পর্যন্ত নয়, এই কারিকুলাম কিয়ামত পর্যন্ত আপনার হিসাবে থাকবে। বলে আল্লাহু আকবার। বলে আল্লাহু আকবার। দুনিয়ার সব কারিকুলাম অসল হয়ে যাবে, দুনিয়ার সব বইগুলো যুগের চাহিদা অনুযায়ী বের হয়ে যাবে, যুগের চাহিদা অনুযায়ী বাংলা বই পরিবর্তন হবে, ইংরেজি বই পরিবর্তন হবে, গণিত বই পরিবর্তন হবে, বিজ্ঞান বই পরিবর্তন হবে, রসায়ন বই পরিবর্তন হবে, যুগের চাহিদার সাথে মিল লাগাইয়া বই পরিবর্তন হবে। আমার আল্লাহ তার নবীকে এমন একটা মেসেজ দিয়েছে,
পুত্র তো কি আছে কোন পশ্চিম আছে দৈনিক বস্তু আছে তাহলে যে আল্লাহ নবীকে সামনে আল্লাহর মনে যেটা ক্ষমতা দেওয়া আছে আল্লাহ বলে তুমি কি নবীর শান গাইবে আমি তো তোমাদের সবাইকে বোঝানোর জন্য বলে দিয়েছি যে আমি কি নবীকে নিয়ে গেলাম শুধু যদি বলতে সাদের দেশে দিত তারপর বলতে সাদের দেশের উপর হয়ে গেছে এরকম না তো সাদের দেশ তো দূরে গেল প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান সিদ্ধান্তুল মুনতাহা মাকামে মাহমুদ মাকাম লা মাকাম পর্যন্ত যেখানে দুনিয়ার কেউ বলতে পারবে না লা মাকাম মানে যেখানে সূর্য নাই যেখানে চন্দ্র নাই যেখানে ক্যালেন্ডার নাই যেখানে শুক্রবার শনিবার রবিবার সোমবার যেখানে মহরম সরকার কিছু নাই সেটার নাম হলো লা মাকাম বলে সুবহানাল্লাহ সেখানে আমার নবীকে আমরা আল্লাহ নিয়ে গেছে তো নিয়ে বুঝাই দিয়েছে যে এই দুনিয়ার মানুষেরা তোমরা কি এতটুকু পর্যন্ত কি উঠাইতে পারবে আর মনে পাইব আল্লাহ উঠাই বলে দিয়েছে যে আমি নবীর সারা জাহানটা গোটা কুদরতি কায়নাত সবকিছু মুস্তাফার কদমের নিচে করেছি সুবহানাল্লাহ আওয়াজে বলে সুবহানাল্লাহ বিজ্ঞান অনেক সময় এই মেরাজ নিয়ে বিভিন্ন কর্মপাত করে কেউ বলেছে যে কিছু নবী আসমানে গিয়েছে কিছু জমিনে আছে কিছু আসমানে গিয়েছে কিছু জমিনে আছে কিনা সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালাম এখনো চতুর্থ আসমানে আছে কিনা ঈসা আলাইহিস সালাম আছে কিনা আছে আমাদের অন্যান্য নবীরা দুনিয়ার জমিনে আছে কিনা বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে ৭০,০০০ নবীদের কবর আছে বলে সুবহানাল্লাহ এখন কেউ আছে জমিনে কেউ আছে উপরে এখন জানতে চাই আল্লাহ দুনিয়ার মানুষ কেউ দেখতেছে কোন নবী উপরে আছে আর নিচে নামেনি আবার কেউ নিচে আছে আর উপরে উঠেনি এমন একটা খেলা দেখিয়ে দাও যিনি উপরে থাকবে নিচেও থাকবে বলে সুবহানাল্লাহ উনি কে উনি হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উনি উপরে গেছে আবার নিচে কিন্তু কেউ দেখা যায় উপরে আছে আর নিচে নাই নিচে আছে উপরে নাই কিন্তু এমন এক খেলা দেখাইলো যিনি উপরে গেছে আবার নিচে আছে সুবহানাল্লাহ আল্লাহ পাক কত সুন্দর বলে আসমানু কি পর সব নবী রেখে দিয়ে আরশে আযম তক কো সাহাবা নবী सबसे আল্লাহ কোন নবীকে কিয়ামতের ময়দানে এই উম্মতরা অন্য নবীর উম্মতের সাথে ফখর করে বলতে পারবে যে আমরা ওই নবীর কর্ম পড়ে আমরা ওই নবীর অনুসারী আমার নবী সরাসরি আল্লাহর বাড়িতে গেছে বলে সুবহানাল্লাহ এটা কিন্তু অন্য নবীর উম্মতরা বলতে পারবে না সুযোগ আছে বাবা মা যদি ভালো কিছু করে অথবা বাবার ছেলে যদি ভালো কিছু করে ছেলের বাবা তো করা যায় বলবো পারে কিনা যে আমার ছেলে মেডিকেলে চান্স হয়েছে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে বলে কিনা অহংকার করে শকর করে বলে না যে নিজেকে একটু প্রাউড ফিল করে বলে তো এই উম্মত কিয়ামতের ময়দানে প্রাউড করে বলবে যে আমরা ওই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে গিয়ে একদিন নয় দুই দিন না 27 বছর কথা বলেছে বলে সুবহানাল্লাহ আওয়াজে বলে সুবহানাল্লাহ এর উম্মতের জন্য উম্মতের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে নবীর মোকাবেলার মাধ্যমে বলে সুবহানাল্লাহ এবং এই উম্মতের জন্য অনেকগুলো মেসেজ নবী সেই দিন আল্লাহর দরবার থেকে কথা বলে নিয়ে আসলো এবং উন্নতম যে মেসেজটা দিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিবানিশি 5 ওয়াক্ত নামাজ কম্পালসরি করে দিয়েছে বলে সুবহানাল্লাহ কয়েকটা নামাজ কেন করেছে নবী আলাইহিস সালাম বলেন নামাজ 5 ওয়াক্ত সেখানে অনেক ঘটনা 50 থেকে 85 আসছে সেটা আপনারা জানেন কিন্তু নামাজ কেন 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলো
পাঁচ ওয়াক্ত নামাজ যখন উম্মত হবে, আমার উম্মতরা রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, রাতেও নামাজ দিয়েছে, দিনেও নামাজ আছে কিনা? আছে। দৈনিক 5 বার যখন ওযু করবে, দুনিয়ার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমার বান্দার যখন কোন উম্মতের যখন গুনাহ হয়ে যাবে, তখন ওযুর মাধ্যমে আমার আল্লাহ উম্মতের গুনাহগুলো অপসারণ করে দিবে। বলে সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে উম্মতকে পবিত্র করে দিবে, ওযুর মাধ্যমে পাক সাফ করে দিবে, এবং 5 বার যখন আল্লাহর দরবারে হাজিরা দিবে, ওই উম্মত কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। কিন্তু নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা ঘোষণা একবার আমার বারবার দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নামাজ হলো এমন একটি ইবাদত, যেই নামাজ মানুষকে অন্যায় থেকে দূরে রাখে, অশ্লীলতা থেকে দূরে রাখে। কিন্তু নামাজের মধ্যে একটা নামাজ হলো, একটা সালাত হলো জীবিত সালাত, আর একটা হলো মৃত সালাত। কি সালাত? সালাতের মধ্যে প্রাণ আছে, সালাতের মধ্যে রূহ আছে, সালাতের মধ্যে শক্তি আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি সালাত আদায় করবেন। আল্লাহ নবী বলে দিয়েছেন, যে সালাতে মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখে, যেই সালাত মানুষের আখলাক পরিবর্তন করে দেয়, যেই নামাজ তার অন্তরের অবস্থা পরিবর্তন করে দেয়, এটা সাধারণ নামাজ নয়, এটা হলো একটা জীবন্ত সালাত। বলে সুবহানাল্লাহ। কি সালাত? জীবন্ত সালাত। যে তার ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে, তার দেমাগের মধ্যে যে কোনো অন্যায় করতে গেলে বাধা দেয়। কি দেয়? বাধা দেয়। জমিনে গেলেও হিসাব করে যে জমিনে লাইফ করতে এখানে চিন্তা করতে হবে, কোন আমার জমিনের ভিতরে অন্য জমি ঢুকতেছে কিনা, কারণ সে চিন্তা সব পড়ে গিয়েছে। কি পড়ে গিয়েছে? অফিসে গেল 2 নম্বরই করবে না। কি করবে না? 2 নম্বরই করবে। বাজারে ঘাটে যাক, মিথ্যা কথা সবল করে গীবত করবে না, কারণ নামাজটা ছিল চিন্তা সালাত। কারণ সেই নামাজের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলছেন না? বলে কিনা? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকের অন্তর্ভুক্ত নয়। আমি নামাজের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর সুবহানাল্লাহ। যেই নামাজ চিন্তা হবে, সেই নামাজ আপনার আমল আখলাক পরিবর্তন করবে। আর যখন নামাজটা মৃত হবে, মৃত নামাজ মানে হলো নামাজের সাথে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। নামাজের সাথে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। আপনি কয় রাকাত পড়ে সেটাও বলতে পারেন না। নামাজের সাথে আপনার কোনো দেহিক কোনো রুমেশ কোনো কানেকশন, কানেক্টিভিটি লাগবে, সংযোগ লাগবে। সালাতের এক অর্থ হলো সংযোগ স্থাপন করা। কি করা? সংযোগ স্থাপন, কানেক্ট করা। কারণ কার সাথে? বন্দার সাথে, মাহফুজের সাথে যখন কানেক্ট হয়ে যাবে, এটার নাম হলো সালাত। বলে সুবহানাল্লাহ। মধ্যস্থ আর কিছু থাকবে না। মধ্যস্থ আর কিছু, একদিকে বন্দা আরেকদিকে মাহফুজ, একদিকে বন্দা আরেকদিকে মাহফুজ, এই দুইয়ের মধ্যে যখন কানেক্টিভিটি হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, এটার নাম সালাত। এটার নাম হলো মেরাজুল মুমিনিন। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করতে হবে কানেক্টিভিটি দিয়ে, জীবন্ত সালাত আদায় করতে হবে, যেটার মাধ্যমে আমার আমল এবং আখলাকিয়ার পরিবর্তন আসবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সালাত আদায় করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। বন্ধুরা আমার, আগামী সোমবার কিবার? সোমবার দিবাগত রাতে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার সভাপতি, সেক্রেটারি, কমিটি সবাই তো আছে মনে করুন। বেশ, প্রোগ্রামটা হবে কিনা? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। যদি প্রোগ্রামটা করতে হয়, তাহলে আমাদের সকলের সহযোগিতা লাগবে। কি লাগবে? সহযোগিতা লাগবে। যদি একটু একবার সংক্ষেপে তো কিছু ব্যবহার করতে পারে, হয় কিনা? আমি আশা করবো অল্প সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে যারা উপস্থিত আছে, আপনারা মন থেকে যদি বলেন যে মেরাজুল নবীর প্রোগ্রাম, আল্লাহ আমার নবীকে মেরাজ দিয়েছে, আমরা অনেক আনন্দিত, অনেক হ্যাপি, অনেক খুশি, নবীর মেরাজের প্রোগ্রাম হওয়ার দরকার, আল্লাহ আমাদেরকে দাম বাড়িয়ে দিয়েছে, আমরা
আপনারা অন্তর থেকে অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক আপনাদের এই মেরাজ নবীর প্রোগ্রাম উসিলায় দুনিয়া এবং আখিরাত দাবি করে দিবে বলে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমাদের সভাপতি সাহেব কত? শরীফ ভাই 500। আচ্ছা, আমাদের সেক্রেটারি সাহেব কত বলো কি? তোমার সভাপতি সাহেব 1000 নেই? আমাদের সভাপতি সাহেব 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের সেক্রেটারি 500 টাকা। এবং আমাদের ভাই মোতালেব হোসেন ভুঁইয়া ভাই উনি 2000 টাকা বলি আলহামদুলিল্লাহ। এবং ফজিলুল্লাহ মাস্টার সাহেব ওনার পক্ষ থেকে 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমার কাকা জনাব কত? উনি সাহায্য হোসেন ভুলু কাকা উনি 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আর কি এত বলছি সব তো বেকার দেই কারণ আপনাদের কষ্ট দিব না জি আরে ভাই কত 2000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রবাসী ভাই কালকে জোর করে হাতে রয়েছে কি হইছে কারণ প্রবাসীরা দিচ্ছি বলে প্রবাসীরা তো আমাদের দিকে টাকা দিব না কোনো খবর নাই কিন্তু পকেট ওয়ালা খবর নাই আর দেন দিয়ে দিছে তিন করে হাতে দিছে বলি আলহামদুলিল্লাহ। কারণ প্রবাসীরা তো যারা মসজিদ গ্রাম মসজিদের মসজিদের ইমাম খামতে মুয়াজ্জিন কাদের এদের প্রতি অবশ্য দৃষ্টি থাকা তো আছে কিনা কারণ সারা বছর আমরা তাদের জন্য দোয়া করি কিনা তো দোয়া করে তো বিনা পয়সা সাপ্লাই দিতেছে কি হইছে আমরা তারপরে দোয়া করি প্রবাসীদের দোয়া করি বলি না তো প্রবাসীদের আসার পরে মসজিদে কে খেদমত করে কে আসান দেয় কে নামাজ পড়ায় এদের প্রতি সুনজর রাখা দরকার। আলহামদুলিল্লাহ আমার ভাই আব্দুল খালেক আমাদের মেরাজ নবীর প্রোগ্রামের জন্য 2000 টাকা করে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। ওনার কথা অসুস্থ আল্লাহ তাআলা আব্দুল মোহাম্মদ সাহেবকে যেন সুস্থতা দান করে সকলে বলি আমিন। আপনার কবরবাসী আম্মাকে যেন জান্নাতের আলা মাকাম দান করে সকলে বলি আমিন। আর কি আছে মহব্বত বলে আমার ভাই কি নাম করে তহিদুল ইসলাম চট্টগ্রামে তিনি অবস্থান করেন আমার মহব্বতের ভাই তহিদুল ইসলাম 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। মেরাজ নবীর প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা যেন সুন্দরভাবে করতে পারি কারণ মেরাজ আল্লাহ নবীর এক অতুলনীয় মুজিজা আমাদের ছোট ভাই রাফি উনি এই মেরাজ নবীর প্রোগ্রামে 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক যারা যেভাবে দিতেছে আমি আসলে আপনাদের আন্তরিকতাতে বাবা আমি একটু কিছু চিন্তা করিনি কিছু না করিনি থেকে কত কথা তো আপনি একটা গেছে আবার কি হয় না না হয় কিন্তু দেখি যে আলহামদুলিল্লাহ না আপনাদের আন্তরিকতা যথেষ্ট পরিমাণ আন্তরিকতা আছে এটার জন্য আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ এবং দোয়া রইল আলহামদুলিল্লাহ। কি নাম জানি সুলতান জনাব সুলতান আহমদ ভুঁইয়া সাহেব পবিত্র মেরাজ নবীর প্রোগ্রামের জন্য 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো মঞ্জুর করো যারা যে নিয়তে দিতেছে হাবিবের মহব্বতে হাবিবের ভালোবাসায় এই মহব্বতের উসিলায় তাদের দুনিয়ার সকল সমস্যা সমাধান করে দিও বলে আমিন। আর কি আছে মহব্বতে আমি তো নাম ধরে বলবো না কারণ আমি বলার দরকার নাই আপনার যদি কবুল হয় আর আমার দয়া নবী যদি দয়া করে তারপর আপনি বলবেন কারণ এটা তো ইচ্ছাটা হলো মালিকের ইচ্ছা হতে হবে। আমার মেহমান মনে না এখন না আমাদের এই গ্রামেরই সন্তান কিন্তু আমার কাছে মনে হচ্ছে মেহমানের মতো বড় ভাই আমার বড় ভাই মোহাম্মদ আমার বড় ভাই না এখানে থাকে না বড় না ভারতে থাকে ভারতে থাকে বিপদ আছে কি কোনো সমস্যা কি কোনো হ্যাঁ জনাব আমানুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের এই মাটির মানুষ অথবা যেগুলো কারণ উনি এখন ভারতে অবস্থান করতেছে উনি আমাদের মাহফিলের জন্য 500 টাকা দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ জনাব আমানুল্লাহ সাহেবকে হায়াতে তয়্যিবা দান করে সকলে বলে আমিন। ওনার পরিবারের যারা সদস্য আছে সকলকে যেন আল্লাহ নেক দেয় সকলে বলে আমিন। আর কি আছে মহব্বত একটু লড়ি ছড়ি বসেন মনটা একটু খুলে দেন যে নবীজির মেরাজের প্রোগ্রামে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে অংশগ্রহণ করে যাদের তৌফিক আছে যাদের দেওয়ার সুযোগ আছে সে মিস করবেন না দেওয়ার সুযোগ না থাকলে আল্লাহর কাছে সাহায্য চান যেন আল্লাহ দেওয়ার তৌফিক দেয় তৌফিক আছে বসে কিরণ 200 টাকা দিয়েছে ভাই মোহাম্মদ কিরণ আমাদের মেরাজের প্রোগ্রামের জন্য 200 টাকা বলে আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ। কি নাম শামসুল হক ভাই শামসুল হক 200 টাকা আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা অন্তর থেকে তোমার হাবিবের মহব্বতে দিতেছে প্রত্যেকের দানকে আপনি কবুল করেন সকলে বলি আমিন। প্রত্যেকের যাদের মুরব্বী কবরবাসী আল্লাহ তাদেরকে কবর জগতে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিন সকলে বলি আমিন। জনাব ওহিদুর রহমান সাহেব উনি 200 টাকা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে দিতেছে প্রত্যেকের সমর্থন অনুযায়ী আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে সকলে বলি আমিন। আমার বাকিটা ভাই সেরা
সেকান্দর ভাই বছর ভাই সেকান্দর উনি 200 টাকা আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল মমিন ভাই। আব্দুল মমিন ভাই আমাদের পবিত্র মেরাজুল সালাম মাহফিলে 200 টাকা করে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তবে যারা দিয়েছেন সময় কিন্তু কম না, তারা কিন্তু সময় কম, একটু দিয়ে দিবেন তাদের। আমার মুরব্বি কাকা যারা শফিকুর রহমান সাহেব, ওনার 200 টাকা। আছে নাকি? না, ঘুমের লাই আছে নাকি? বিরিয়ানি বেশি আছে নাকি? আচ্ছা, অনেক মধ্যে ভালো করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আগে কি নাম জানি ভাই? কি মিলন? মিলন মিলন নেই, মিলন কইছে নি? আরে আমার লোক আর কোন কোন জায়গা কোন লোকটা কই নিল আমার সাথে তো শুনবো আছে না। আমাদের শামসুল্লাহ মেম্বার সাহেব ওনার পক্ষ থেকে 1000 টাকা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওনার সহধর্মিণী জনাব শিরিন আক্তার কবরবাসী, আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল সকলে বলে আমিন। আমাদের সবচেয়ে অল্প বয়স আর হ্যাঁ, সবচেয়ে অল্প বয়স, উনি 100 টাকা দিয়েছে বলে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা তৌফিক নসিব করে সকলে বলে আমিন। কালকে দেখছি ওটা পুরো মানুষের কিন্তু ছিল এই কনকনে শীত, এদিকে বৃষ্টি ভারী মতো পড়ে, কিন্তু ইমান যে এত মজবুত, এত নির্ভেজাল ইমান, সারা রাত ছিল বলে আলহামদুলিল্লাহ। আর মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আমি আমার সকল মুসল্লিদেরকে বলবো, আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন, এখনো আবার অংশগ্রহণ করার সুযোগ আছে। আমাদের কমিটির লোক থাকবে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, ক্যাশিয়ার আছে, সবাই আছে। আপনারা পরবর্তীতে দিবেন। বাবনদেরকে বলবো আপনারা অংশগ্রহণ করবেন। নাম লেখা অত ব্যতিক্রম হইতে পারে, যদি মানে অথবা একটু নির্বিঘ্নে এটা সংশোধন করে দিবেন, অসুবিধা নাই। আর এটা টাকাটা একটু দ্রুত দিতে হবে। অবশ্যই যেহেতু সোমবার অনুষ্ঠান, তাহলে আগামী দিন থেকে দিয়ে নিলে অথবা অনুষ্ঠানটা কিন্তু রোববার রাতে। রোববার রাতে তাহলে আজকে দিয়ে নিতে সবাই সবাই বলে দেন, অথবা রাতে সকালে রোববার সকালে দিলে হয়ে যায়। সকালে দিলে সঠিক দিতে পারবে। এটাই করুন। আল্লাহ পাক আমাদের সকলের এই আন্তরিকতা, মহব্বত এবং ভালোবাসাকে যেন কবুল করে সকলে বলে আমিন। আর কি কেউ যাবার আছে? আমার ভাই আছেন জনাব রাসেল হায়দার। রাসেল হায়দার উনি পরে আসছে আলহামদুলিল্লাহ, অনেক আন্তরিক মানুষ। উনি 500 টাকা বলে আলহামদুলিল্লাহ। তার বাবা যান মরহুম ইমাম হোসেন সাহেব কবরবাসী। আল্লাহ অনেক ভালো মানুষ ছিল, পছন্দ নামাজ মসজিদে আদায় করতো। যারা মরহুম ইমাম হোসেন সাহেব আল্লাহ জান্নাতবাসী করে সকলে বলে আমিন। আর কি কেউ আছে সম্ভাবনা? যদি না দেয় পরবর্তীতে আমাদের কমিটির লোক থাকবে, সবাই অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের আন্তরিকতা, মহব্বত কবুল সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।